নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সারে দুনিয়ার সমস্ত ধর্মেই সকল ধর্মেই জিন আজাজিলের তাওহীদবাদ, একেশ্বর বা ঈশ্বরের অবাধ্যকারী তাওহীদবাদ, মুন্নার তাওহীদবাদ, একেশ্বরবাদ, সৃষ্টির তাওহীদবাদ, একেশ্বরবাদ, মকরম আবেদের তাওহীদবাদ, একেশ্বরবাদ, যাহা মাটির সৃষ্ট নয় এমন অংশের তাওহীদবাদ, একেশ্বরবাদ, খুলনা বিতু মিনহাজ জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের তাওহীদবাদ, একেশ্বরবাদ, ইবলিশের তাওহীদবাদ, একেশ্বরবাদ, মুখের ফুৎকারে তাওহীদবাদ, একেশ্বরবাদ, নরকে যাওয়ার তাওহীদবাদ, একেশ্বরবাদ, সত্যসূত তাওহীদবাদ, একেশ্বরবাদ প্রতিষ্ঠা করিয়া সারে দুনিয়া দখলে রেখেছে। বন্ধুগণ, মানুষের তাওহীদবাদ, একেশ্বরবাদ, মানবের অংশের তাওহীদবাদ, একেশ্বরবাদ, ঈশ্বরের আলোতে প্রকাশকারী তাওহীদবাদ, একেশ্বরবাদ, আল্লাহ হতে বিশ্বাসকারী তাওহীদবাদ, একেশ্বরবাদ, ওয়াতুমিনুনা বিল্লাহি তাওহীদবাদ, একেশ্বরবাদ, বনি আদম জাতির তাওহীদবাদ, একেশ্বরবাদ, ঈশ্বরের কুদরত সত্তা নিদর্শন সমূহ পরম বস্তুর প্রকৃতির অংশে তাওহীদবাদ, একেশ্বরবাদ, ঈশ্বর বর্তমান বাস্তব নির্দিষ্ট হাক্কার তাওহীদবাদ, একেশ্বরবাদ, ঈশ্বরের বহিঃপ্রকাশের তাওহীদবাদ, একেশ্বরবাদ, অনন্তর জিন্দেগি অসীম জগৎ লাভের তাওহীদবাদ, একেশ্বরবাদ, ঈশ্বরের কুদরতি নৈকট্যের তাওহীদবাদ, একেশ্বরবাদ, মানবের নিজ অংশের তাওহীদবাদ, একেশ্বরবাদ সারের দুনিয়ার সমস্ত ধর্মাবলীরাই বর্জন করেছে। বন্ধুগণ, এক মানুষ ব্যতীত ঈশ্বরের তাওহীদবাদ, একেশ্বরবাদ ভুল সংশোধন কেউ করিতে পারিবে না। কোনো মাকলুকই ঈশ্বরের তাওহীদবাদ, একেশ্বরবাদ ভুল সংশোধন করিতে পারিবে না, মানুষ ব্যতীত। আর মানুষ যদি ঈশ্বরের তাওহীদবাদ, একেশ্বরবাদ বাদের ভুল সংশোধন না করিতে পারে, তো ওই মানব সম্প্রদায়গুলো মাকলুকের মতো নয় কি? বন্ধুগণ, জিন আজাজিল মকরমা আবেদের তাওহীদবাদীরা খুলনা বিতু মিনহাজ জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মুন্নার ভরসা ঈশ্বরের বিশ্বাসকারী তাওহীদবাদীরা, একেশ্বরবাদীরা, যাহা মাটির সৃষ্ট নয় এমন অংশের জিন অনগামী তাওহীদবাদী একেশ্বরবাদীরা সারে দুনিয়ার শাসন শোষণ দখলদারি হয়েছে। এরই জন্যই মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করেই সিজ্জিনের মাটিতে সর্বহারা সর্বনাশের কুলে চির আধারের বাসিন্দা হইতেছে, জাহান্নামে যাইতেছে। বন্ধুগণ, তাওহীদের একেশ্বরবাদের ভুলের জন্যই মানুষ কুঠিতে কুঠি নরকগামী হইতেছে। সারের দুনিয়ায় সমস্ত ধর্মেই জিন অনগামী সিদ্দিকিন সালেহিন সাদেকিন হয়ে মানব মণ্ডলী জাহান্নামবাসী হইতেছে। বোঝেন নাই? সে মানুষ হয়ে মানুষের অংশই চিনে না। বোঝেন নাই? সৃষ্টির জগল বোঝে না। বন্ধুগণ, আল্লাহ হতে ঈশ্বর হইতে বিশ্বাসকারী তাওহীদবাদ, একেশ্বরবাদের আবেদাতে উম্মত মুমিন মুসলমান সিদ্দিকিন সালেহিন সাদেকিন জগতেই বিরল। বোঝেন নাই? বন্ধুগণ, আবার আল্লাহ হতে ঈশ্বর হতে বিশ্বাসকারী তাওহীদবাদ, একেশ্বরবাদ আবেদাতে উম্মত মুমিন মুসলমান সিদ্দিকিন সালেহিন সাদেকিন জগতেই বিরল। বোঝেন নাই? জগৎটা তো দখল করছে জিন আজাজিলের অবাধ্যকারী অংশের তাওহীদবাদীরা। বোঝেন নাই? মকরম আবেদের তাওহীদবাদীরা। বন্ধুগণ, জিন আজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদীরা দুনিয়ার গুণ হাসিলেই মত্ত হয়ে জিন আজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদীরা, মকরম আবেদের তাওহীদবাদীরা, খুলনা বিতু মিনহাজ জামিয়া যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদীরা, মুনকেরাতের তাওহীদবাদীরা দুনিয়ার গুণ হাসিলেই মত্ত হয়ে মানব জন্ম ব্যর্থ করিল। বোঝেন নাই?
আল্লাহতে বিশ্বাসকারী তাওহীদবাদ একেশ্বরবাদ দুনিয়ার জমিন থেকে মুছে দিল। তাতে মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করেই, গলিত অস্তিত্বে পরিণত করেই চির আধারে পাড়ি দিল, জাহান্নামবাসী হইল। বন্ধুগণ, জিনাদিলের তাওহীদবাদীরা, আল্লাহর অবাধ্যকারী মুন্নার অংশের তাওহীদবাদীরা, কুলনা বেতু মিনহা জামিয়া যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের তাওহীদবাদীরা, একেশ্বরবাদীরা, ইবলিসের তাওহীদবাদী একেশ্বরবাদীরা, জিন অনুগামী হেদায়েতের তাওহীদবাদী একেশ্বরবাদীরা, মুনকেরাতের হেদায়েতের তাওহীদবাদী একেশ্বরবাদীরা, সিদ্দিকিন সলেহিন সাদেকিনেরা জানে না যে জিনাদিলকে দুনিয়া দেওয়া হয়েছে, দুনিয়ার গুণ দেওয়া হয়েছে। তাই মুন্নার ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদী একেশ্বরবাদীরা দুনিয়ার গুণ হাসিল করিতে পারিবেন। বুঝেন নাই? দুনিয়ার মান্য নেতৃত্ব, রাজা বাদশাহ ওকালতি করিতে পারিবেন। বুঝেন নাই? কিন্তু মানবের নিজ অংশের তাওহীদবাদী একেশ্বরবাদীর ভুল হওয়াতে, মৃত্যুতে মানবের অংশ গলিত অস্তিত্বে পরিণত করেই সর্বহারা সর্বনাশের কলচির আধার ও জাহান্নামবাসী হইবেন। বুঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, আল্লাহতে বিশ্বাসকারী তাওহীদবাদী একেশ্বরবাদী, ওয়াতুমিনুনা বিল্লাহির তাওহীদবাদী একেশ্বরবাদীদের, ঈশ্বরের সত্তা কুদরত নিদর্শন সমূহের ঈশ্বরের বহিঃপ্রকাশের তাওহীদবাদী একেশ্বরবাদীদের, মানবের তাওহীদবাদীদের, বনি আদম জাতির তাওহীদবাদী একেশ্বরবাদীদের দুনিয়ার জমিনে পা ফেলার রাস্তাও নাই, জায়গাও নাই। বন্ধুগণ, আসমানি কিতাবগুলোতে উল্লেখ রহিয়াছে আদমকে মাটির প্রতিনিধিত্ব করা হলো। দুঃখের বিষয়, আল্লাহর জমিন থেকে আসমান পর্যন্ত জিনের অংশে, মনের অংশে, সৃষ্টির অংশে জিন আজাজিল ওরফে খারাপ দাজ্জালের দণ্ডায়মান দিনের জালকারীদের কর্তৃত্ব চলিতেছে। সারের দুনিয়ায় মুখের ফৎকারে তাওহীদবাদীর কর্তৃত্ব ধারা শাসন শোষণ চলিতেছে। মুনকিরাতের সত্যচ্যুত তাওহীদবাদীর কর্তৃত্ব দ্বারা সারের দুনিয়া শাসন শোষণ, মান সম্মান, ইজ্জতের ভাগাভাগি, জান্নাতের ভাগাভাগি করা হইতেছে। দুনিয়ার সমস্তই তাদের কর্তৃত্বে। বন্ধুগণ, সারে দুনিয়ার সমস্ত ধর্মকেই অবিকল নকল করা হয়েছে। মদিনার ইসলামকেও অবিকল নকল করা হয়েছে। জিন আজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদ একেশ্বরবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। মুন্নার ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদ একেশ্বরবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। কুলনা বেতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের তাওহীদবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। ইবলিসের তাওহীদবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। বন্ধুগণ, তাই মানুষ সৃষ্টির দুটো অংশ কেউ বুঝে না, মানবের নিজ অংশও চিনে না, কি দ্বারা মানব সত্তা চালিত তাও বুঝে না। তাই মানব সত্তা ধ্বংস করেই নরকগামী হইতেছে। এদিকে দুনিয়াতে জীবদশায় অবিকল নকল ধর্মে সিদ্দিকিন সালেহিন সাদেকিন হয়ে মুখের ফৎকারে তাওহীদবাদী একেশ্বরবাদীতে, মুনকেরাতেই ঈশ্বরের সত্যচ্যুত পথেই, অবাধ্যকারী পথেই দাসত্ব করিতেছে, জিন অনুগামী দাসত্ব করিতেছে, মনোগামী দাসত্ব করিতেছে, সাহায্যকারী চালকের দাসত্ব করিতেছে। বন্ধুগণ, দণ্ডায়মান অবিকল দিনের জালকারীরাই খারা দাজ্জাল। বন্ধুগণ, দুনিয়ার প্রতিটি ধর্মেই খারা দাজ্জাল, দণ্ডায়মান অবিকল দিনের জালকারী, সলা পরামর্শেই মানব মণ্ডলীগণ ধর্মের তৎপরতায় আকৃষ্ট হয়েছে। মানবের অংশের ভুল সমাধানে ঈশ্বরের গুণগান ইবাদত বন্দেগী করিতেছে।
তৌহিদের ভুল পথে ইবাদত বন্দেগী গুণগান করিতেছে। তাই মানব সত্তাকে বাঁচাতে পূর্ণরূপে ঈশ্বরের আলোতে প্রবেশ করিয়া স্বর্গের রাস্তায় যেতে হবে, আর তা না হলে মানব সত্তা ধ্বংস করে নরকগামী হইতে হইবে। বন্ধুগণ, 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 বিনা হিসাবেই জান্নাতি আর বিনা হিসাবেই জাহান্নামী। বিনা হিসাবেই জান্নাতি যারা, তারা সত্তা কুদরত নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী নয়, মানবের অংশের ভুল করেনি, তৌহিদের ভুল করেনি। উক্ত মানুষগুলো মানব সত্তা ধ্বংসকারী নয়, মৃত্যুতে আল্লাহর কুদরতি নৈকট্য প্রাপ্ত হবেন। পক্ষান্তরে বিনা হিসাবেই জাহান্নামীতে গণ্য হবেন। যাদের মৃত্যুতে মানবাত্মা গলিত অস্তিত্বে পরিণত হইবে, তারাই বিনা হিসাবেই জাহান্নামী, শুধু বিচারের দিবসে সারিবদ্ধভাবে হাজিরা। ওয়া উরিদ আলা রাব্বিকা সাফান লাকাদ জাতুমুনা কামা খালাকনাকুম আউলা মারাতু, তাদেরকে সারিবদ্ধভাবে হাজিরা করানো হবে আর বলা হবে, তোমরা প্রথম পূর্ব সৃষ্টি অনুরূপ হয়ে হাজির হয়েছ। অর্থাৎ আপনি যে মুন্নার অংশের ইবাদত বন্দেগী করেন সেই অংশে হাজির হয়েছেন। বুঝেন নাই? মাথায় ধরেন না? হাজিরা করে বলা হবে, তোমাদেরকে যা দান করেছিলাম তা পশ্চাতে ফেলে রেখে এসেছ। অর্থাৎ হাসরে পশ্চাৎ কবরে আপনার অস্তিত্ব গলিত অস্তিত্বে পরিণত হয়ে গিয়েছে। তাই আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে যা দান করেছিলাম তা পশ্চাতে রেখে এসেছ। অর্থাৎ আল্লাহর কুদরত দান করা হয়েছিল, কুদরতের মধ্যে তালাবদ্ধ করে মুন্নার ইবাদতে আবেদাতে সলেহীন হয়েছিলাম, যার জন্যে পশ্চাতে মানব বান্ডটা ধ্বংস হয়ে গেছে, কবরে গলিত অস্তিত্বে পরিণত হয়েছে। বুঝেন নাই? তাই আল্লাহ বলতেছে, তোমাদেরকে যা দান করেছিলাম তা পশ্চাতে ফেলে রেখে এসেছ। তাই তারা বিনা হিসাবেই জাহান্নামী, পবিত্র কোরআন। তাই তারা বিনা হিসাবেই জাহান্নামী, পবিত্র কোরআন। বন্ধুগণ, বিনা হিসাবে জান্নাতি আর বিনা হিসাবে জাহান্নামীর পর হাসরের মাঠে যাই দুই একজন থাকবে, তাদের ওই নেকি বুদ্ধি পাল্লাই পাপ পুণ্যে ওজন দেওয়া হইবে। বুঝেন নাই? কিন্তু মৃত্যুতে যারা গলিত অস্তিত্বে পরিণত হইবে, তারা বিনা হিসাবেই জাহান্নামী। বুঝেন নাই? মাথায় ধরে না? না বুঝলে তো নাই। বন্ধুগণ, পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, মানব দেহে ঈশ্বরের কুদরতি নৈকট্য লাভ হইল বিনা হিসাবেই জান্নাতি। মানব দেহে মৃত্যুতে ঈশ্বরের কুদরতি নৈকট্য লাভ হইল বিনা হিসাবেই জান্নাতি। পক্ষান্তরে মৃত্যুতে মানবদেহ গলিত অস্তিত্বে পরিণত হলেই বিনা হিসাবেই জাহান্নামী, প্রমাণ পবিত্র কোরআন। বন্ধুগণ, মানব দেহের ঈশ্বরের কুদরতি নৈকট্যের যোগ্যতা অর্জনকারীরাই নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী, অর্থাৎ কলুপকারী। বুঝেন নাই? বন্ধুগণ, দুনিয়ার জীবদশায় যে যতই জ্ঞানের ও গুণের ছক্কা মারেন না কেন, পবিত্র কোরআনের ফলাফল এটাই। বুঝেন নাই? বন্ধুগণ, দুনিয়ার জীবদশায় যে যতই জ্ঞানের ও গুণের ছক্কা মারেন না কেন, পবিত্র কোরআনের ফলাফল এটাই। বুঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, পবিত্র কোরআনের বাণী, ওয়াসাতাল্লিতা কোনো সোহাদা আলান্নাস, যেন মানব জাতির পক্ষে তাওহীদের সাফাই সাক্ষ্য দিতে পারো। সর্বকালের মানব জাতির মাঝে তাওহীদের সাফাইয়ের আলোচনা করিলাম। তাই সর্বকালের মানব জাতির মাঝে তাওহীদের সাফাইয়ের আলোচনা করিলাম।
কে মানবে আর কে মানবে না তা জানা বোঝার বিষয় না। সাক্ষ্য হবে রোজ হাসরে। তারপর আপনারা ওয়া ইয়াকুন আর রাসূলু আলাইকুম শাহিদা, তারপর বিশ্ব মানব জাতি নবীগণের কাছে জান্নাতের স্বীকৃতি লইয়াই জান্নাতে যান। বুঝেন নাই? আমরার কোনো আপত্তি বা আক্রোশ নাই। বন্ধুগণ, আল্লাহ হতে হেদায়েত লাভ করেই তো জান্নাতে যাবেন। বন্ধুগণ, সর্বকালের আল্লাহ হতে হেদায়েতের আলোচনা আমরার বক্তব্যগুলোতে বুঝে নিন কিভাবে আল্লাহ হতে হেদায়েত লাভ করা যায়। বুঝেন নাই? তাওহীদের ভুল সংশোধন করে নিন। সাক্ষ্য হবে রোজ হাসরে। নাকি বন্ধুগণ, নাকি জিন আজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদীতে সিদ্দিকিন সালেহিন সাদেকিন হইয়া জান্নাতে যাবেন। বন্ধুগণ, যাহা মাটির সৃষ্ট নয় এমন অংশের হেদায়েত দিয়া সিদ্দিকিন সালেকিন সালেহিন সাদেকিন লাভ করে জান্নাতে যাবেন। জিন অনুগামী হেদায়েত দিয়া সিদ্দিকিন সালেহিন সালেহিন সাদেকিন লাভ করে কি জান্নাতে যাবেন? মুনকিরাতের হেদায়েতে সত্য সত্য পথে জান্নাতে যাবেন। কলনা বিতু মিনহা জামিয়া, প্রত্যেকের মনের ভরসা যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী তৌহিদবাদ দিয়া সিদ্দিকিন সালেহিন সাদেকিন লাভ করে জান্নাতে যাবেন। জান্নাতে কখনোই যেতে পারবেন না। তাওহীদের ভুল পথে জান্নাত পাবেন না। তাওহীদের ভুল পথে জান্নাত পাবেন না। বনি আদম জাতির তাওহীদের ভুল হলে জান্নাত পাবেন না। মানবের অংশের তাওহীদের ভুল হলে জান্নাত পাবেন না। বন্ধুগণ, ওয়াতানহাউনা আনিল মুনকারি, তোমরা মুনকারি হইও না। আর আপনারা ৭২ দল মুনকারি তাওহীদবাদ একেশ্বরবাদ দিয়া সিদ্দিকিন সালেহিন সাদেকিন হয়ে জান্নাত দখল করতে চান। বন্ধুগণ, কুল্লা তামুন্না আলাই ইসলামাকুম, বলুন মুন্নার তাওহীদবাদীর ইসলাম গ্রহণ করা হইবে না। আপনারা ৭২ জামাতবদ্ধ দল টুপি দাড়ি পাগড়ি জামা জুব্বা চুল বালের খাটা লম্বা তরিকা দিয়া জান্নাতের সাবাই নিবেন। তাই তাওহীদের ভুল সংশোধন করুন। আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন হওয়ার চেষ্টা করুন। কলবকারী হওয়ার চেষ্টা করুন। মানবের অংশ আল্লাহর কুদরত দ্বারা চালিত। কুদরতে তালাবদ্ধ করে মুসলমান দাবি করেন, জান্নাতও দাবি করেন, উম্মতও দাবি করেন, মুমিনও দাবি করেন। এটা কেমন হইল? বন্ধুগণ, আপনারা সকলেই ভাত মাছ খান, অন্তত দুনিয়ার স্বার্থটা কিছুটা হলেও বুঝেন। আমরা আলোচনা করিলাম, যদি না বুঝেন তো নাই। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনিল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।